ফজরের নামাজ দিয়ে মুমিনের ঈমান যাচাই হয়। এ কারণে ফজরের নামাজের কথা কোরআনে আলাদা বলা আছে, ওয়া কুরআনাল ফাজর আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। ফজরের নামাজটা মুমিনের সাক্ষী নামাজ। ফেরেশতারা ওই সময় পাহারা দেয় কে কে ফজরের মসজিদে, ঘর থেকে বাইরে ঠান্ডা পানি দিয়ে ওযু করে মসজিদে গেছে, ফেরেশতারা ওরে দেখে লয়। কারণ এই টাইমটা শিফটি পরিবর্তনের টাইম। একদল ফেরেশতা জমিনে আগমন করে, আর একদল ফেরেশতা আসমানে যায়, সবাই মিলে ফজরের মুসল্লিরে দেখে যায়। যেদিন মিজান কায়েম হবে কোন দল যায় বলবে আল্লাহ ফজর পড়তে দেখছি, আবার জাহান্নামে দিও না। ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। এটা সাক্ষী হবে হাসরের ময়দানে, এর উসিলায় জান্নাত পাবে। আল্লাহু আকবার, জোরে করে বলেন, আরো জোরে আওয়াজ করে, জোরে করে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। এখন যদি বলি কারা কারা ফজরের নামাজ জামাতে পড়ছিলেন, শরম পাইবেন। এটা বলে লজ্জা দিব না, তবে বলবো আজ থেকে ফজরের নামাজ জামাতে কারা কারা পড়বেন। হাত তোলেন, হাত তোলেন, হাত তোলেন, আওয়াজ দুনাত তোলেন, দুনাত তোলেন, ওয়াদা করতেছেন আল্লাহ এরা ফজরের নামাজ জামাতে পড়বে, আল্লাহ তুমি কবুল করো। জোরে বলেন আমিন। হয় না, আরো জোরে চিল্লায় আওয়াজ করে জোরে বলেন আমিন। কারণ ফজরের নামাজ এটা ঈমানের সাক্ষী নামাজ। আরো কথা আছে, কথা হইল ফজরের নামাজ যেখানে হেফাজত হয় না ওখানে থাকা নিষেধ। মুমিনের জন্য ওই জায়গায় থাকা নিষেধ। যেই জায়গায় ফজর কাজা হয় ওটা শয়তানের ওয়াদি, ওয়াদিউশ শয়তান। যেই ঘরে ফজর কাজা হয় ওটা শয়তানের ঘর। নামাজি যারা আছে তারা হইনাল। যেই জায়গায় ফজর কাজা হয় ওটা শয়তানের মাঠ, ওয়াদিউশ শয়তান, হাদিসে আছে। আর যে ঘরের ভিতরে ফজর কাজা হয় ওটা শয়তানের ঘর। কার ঘর? ওখানে কার হুকুমত চলে? কারণ মুমিন যখন ঘুমায় তো শয়তান এসে তখন কপাল ভালো করে ঘুমা। যার ঘুমটা ভালো হইতেছে তার মানে শয়তানের রাজত্ব করে। কথা কন, কথা কন, ওয়াজ তো বেশি না, আমি শর্টকাট ওয়াজ করি না, কিন্তু যা কইতেছি এগুলো বুঝা যায়। অনেকে তো আছেন এখানে মাশাআল্লাহ জোহর করেন, আসর করেন, মাগরিব করেন, এশা করেন, খালি ফজরটা পড়েন। অথবা নিয়ত করছেন যে হুজুর আজকে যতক্ষণ ওয়াজ করে শুনবো ইনশাআল্লাহ, তারপরে যায় হুমো ইনশাআল্লাহ ফজর এক ঘুমে ফজর কাজা করে দেব। মনে রাখতে হবে ফজরের নামাজ ঈমানের সাক্ষী নামাজ। ফজরের নামাজ হলো ঈমানের গাওয়া। আল্লাহু আকবার, চিল্লায়ে জোরে করে বলেন। ফজরের নামাজ ঈমানের গাওয়া। ফজরে যারা মসজিদে যায় তাদের ঈমান আছে, ফেরেশতাও সাক্ষী দিবে। ফজরের নামাজ কাজা হয় যেখানে ওটা শয়তানের হুকুমতের জায়গা। যে ঘরে ফজর কাজা হয় ওটা শয়তানের হুকুমত ওই ঘরে। যে অফিসে ফজর কাজা হয় ওই অফিসে শয়তান থাকে। যে শিক্ষাঙ্গনে ফজর পড়ে না ওই শিক্ষাঙ্গনে ইবলিস থাকে। এজন্য মাদ্রাসায় যা দেখবেন ফজরে সব পিচ্ছি পিচ্ছি সব হাজির, কারণ এখানে ফেরেশতা থাকে। সুবহানাল্লাহ, আস্তে করে কর, আরো জোরে চিৎকার করে আওয়াজ করে জোরে কোন সুবহানাল্লাহ, জোরে করে বলেন। মাসুম মাসুম বাচ্চারা এই মাদ্রাসার যারা আছে ওপরে যদি এখন জিগায় আজকে ফজর জামাতে কারা কারা পড়ছে সবগুলা, কারণ ওরা এমন জায়গায় থাকে যেখানে ফজর হেফাজত হয়। আল্লাহর রাসূল একদিন নবীজির ফজর কাজা হয়ে গেল লাইলাতুত তারিস। আল্লাহর রাসূলের আদত ছিল আল্লাহর রাসূল
বাইরে গেলে, সফরে গেলে, সফর থেকে বাড়ি ফিরে সরাসরি নিজের বিবির ঘরে ঢুকতেন না। এটা নবী পাকের একটি সুন্নাত আমল যে নবী আগে মসজিদে ঢুকতেন। যদি দিনে আসতেন, নামাজ জামাতে আগে পড়তেন, জামাতে সবাই আসতো, তো রাসূল তাদের সাথে কুশল বিনিময় করতেন। আমি এ 10 দিন 1 মাস ছিলাম না, যুদ্ধে ছিলাম, আপনারা খাইছিলেন তো, আপনারা ভালো ছিলেন তো, কেউ অসুস্থ না তো, আগে খবর নিতেন। তারপরে আল্লাহর রাসূল ফাতেমার ঘরে আগে যাইতেন, কারণ ফাতেমা নবীজির কলিজার টুকরা। নবীজি সফরে গেলে ফাতেমার কাছ থেকে বিদায় নিয়ে যেতেন। নবী পাক ফাতেমার কাছ থেকে দেখা করে তারপরে এক এক করে নিজের বিবিদের ঘরে যেতেন। এত ক্লান্ত মুসাফির 1 মাস পরে 15 দিন পরে মদিনায় আসছেন, তার আগে ঢুকতেন মসজিদে। নবীর সুন্নাত আমল এটা। কারণ এটা একটা উসুল। কোন সাহাবী যদি কিছু স্বপ্নে দেখে আর ওইটাকে যদি আল্লাহর রাসূল সত্যায়ন করে, তাহলে এটা ওহীর মর্যাদা পায়। এবং এই স্বপ্নের মাধ্যমে আযান ইকামত মুসলমানের কাছে আসছে। গুরুত্ব কত! আমরা তো মনে করি আযান ইকামত যে দিবে হলো মুয়াজ্জিন, ওদের বেতন কম, থার্ড ক্লাস লোক। মুয়াজ্জিনটা থার্ড ক্লাস না, সে তো আযান দেয়, ইকামত দেয়। কিন্তু হযরত উমর ফারুক রে যখন খলিফাতুল মুসলিমিন বানানো হলো, হযরত উমর চিৎকার করে কাঁদলেন আর বললেন, ও আমিরুল মুমিনিন আবু বকর, আপনি আমারে খলিফা বানাইলেন কেন? মুয়াজ্জিন বানাইতে পারলেন না? আমি মানুষের নামাজে ডাকতাম। কারণ কি? সুবহানাল্লাহ বলার লেগে রেডিওয়ে বসেন। কারণ হলো 7 বছর লাগাতার কেউ যদি 5 বেলা আযান দেয়, আল্লাহর রাসূল বলেন আমি নবী তার জন্য শাফাআত করা ওয়াজিব হয়ে যায়। শাফাআত করা ওয়াজিব হয়। শুধু কি তাই? হাসরের ময়দানে সব মানুষগুলো যখন আল্লাহর আদালতে দাঁড়াবে, তখন মুয়াজ্জিনের গর্দানগুলো উঁচা উঁচা দেখা যাবে, কিছু গলা উঁচা উঁচা থাকবে। কারণ তারা তাদের কণ্ঠ দিয়ে মানুষদেরকে নামাজে ডাকছে, ঈমানদারকে। কারণ ঈমানদারের সবচেয়ে বড় আমল কি? জোরে বলেন, আওয়াজ করে জোরে বলেন, সবচেয়ে বড় আমল কি? আরো জোরে আওয়াজ করে বলেন। সবচেয়ে বড় আমল হলো নামাজ। আল্লাহ পাক এই মুয়াজ্জিনদের প্রশংসা কুরআনে করে বলে, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। এই আয়াতের তাফসীর করতে গিয়ে মুফাসসিরিন সকলে একমত যে এই আয়াত দিয়ে আল্লাহ পাক মুয়াজ্জিনের কণ্ঠের প্রশংসা করেছে, আযানের প্রশংসা করেছে। এখন তো আমাদের সমাজে মুয়াজ্জিন ছাড়া আযান ইকামত আর কেউ পারে না। হাত্তাকে মসজিদে মুসল্লি যারা আছে তারাও পারে না। অথচ আযান ইকামত এত দামি। কালেমা লইয়া মুসলমান জন্মগ্রহণ করার পরে পয়লা কাম হইল আযান আর ইকামত। এটা 1 নম্বর কাম। কারণ আযান ইকামতটা হলো ইসলামের খুলাসা, ইসলামের নির্যাস আযান ইকামতের ভিতরে আছে। ইসলামের নির্যাস। এ কারণে সন্তান জন্ম হওয়ার পরে ডান কানে আযান আর বাম কানে ইকামত দেওয়া হয়। এটা এমনি দেয় নাকি? এজন্য দেয় যে জন্মের পরে টোটাল ইসলামটা তার কানের ভেতরে ঢুকায় দাও। আল্লাহু আকবার জোরে করে বলেন, পুরো ইসলাম ঢুকায় দাও তার কানের ভেতরে। ডান কানে আযান কেমনে দিতে হয় এটাও তো জানি না। আমরা যেরকম সন্তান জন্ম হওয়ার পরে আযান ইকামত কেমনে দিতে হয় এটাও জানি না। মরার পরে লাশ কেমনে কবরে শুয়াইতে হয় এটাও জানি না। এ কারণে 90% সন্তানের কানে আযান ইকামত হয় ভুল, আর 80% মাইয়িতরে দাফন করা হয় ভুল। বলবেন এটা আবার কেমনে? এখন তো চিৎ করে শোয়া ঘাড় ঘুরাইয়া দেয়, এটা হলো স্বাভাবিক নিয়ম। মরা লাশ কবরে শোয়া ঘাটটাকে
ডান দিকে কেবলার দিকে ঘুরায় দেয়, তাই তো করে। আপনাদের এলাকায় মনে হয় এটা না, অন্য কোনো নিয়ম আছে? এটা না, সহি না, গালাত, ভুল। হুজুর এটা আবার কোন ফতোয়া দিলেন? আমাকে ফতোয়া দিইনি, আসলে আমরা ভুল করে আসতেছি, আপনারা মানবার চান না। এটাও এই উম্মতের একটা দোষ। হক ফতোয়া দিলে কয় হুজুর নতুন জিনিস আমদানি করছে, যা পেছন থেকে শিখে আসছে ওইটাই। অথচ সাহাবায়ে কেরাম ফতোয়া দিলে সবাই মানছে, আমরা ফতোয়া দিলে আমাদের কয় ফতোয়া বাস, গালি দেখ কি বাস, ফতোয়া বাস। কিন্তু কবরে মাইয়িত শোয়াবে কেমনে? একটা মানুষ ডান কাতে শুইলে যেমন তার সিনাটা ডান দিকেই থাকে, তার পায়ের আঙ্গুলিগুলো কেবলার দিকেই থাকে, ডান দিকেই থাকে, তার চেহারাটা ডান দিকেই থাকে। ডান কাতে একটা মানুষ ঘুমের সময় শুইলে যেমন ঘুমায়, কবরে লাশ রাখার সময় তেমনি রাখা হলো সুন্নাহ। কারণ তাকে কেবলামুখী করে রাখা হয়েছে, তার আপাদমস্তক কেবলামুখী আছে। এগুলা যেমন জানি না, আমরা তো আজান দেওয়াও জানি না। আমাদের তো আজান দেয় সন্তান হইলেই কানে ধুম করে মাইরা দুম ডানে বামে। নবীজি কি আজান দেওয়া শিখায় নাই? সন্তানের কানে কেমনে আজান দিতে হইব? আজান ইকামত আসছে স্বপ্ন যুগে সাহাবীর মাধ্যমে, কিন্তু রাসূল নিজে আজান দিছে, নিজে ইকামত দিছে। আল্লাহর রাসূল হযরত হাসান আর হুসাইনের যখন জন্ম হইছে, হযরত আলী দৌড়ে আসছে, আয়েশা বলে, ওগো আল্লাহর নবী, আপনার কলিজার টুকরার নাতি জন্মাইছে, হাসান জন্মাইছে। আবার হুসাইন যখন জন্মাইছে, হযরত আলী খবর নিয়ে আসছে, আল্লাহর নবী, আপনাকে আল্লাহর একটা নাতি দিছে। আল্লাহর নবী খবরটা পাওয়ার সাথে সাথে আল্লাহর রাসূল বলে, তাড়াতাড়ি তুমি ঘরে যাও, আমি আসতেছি, আজান দিব, ইকামত দিব। কেন? আল্লাহর নবী একটা দৌড় দিবেন। মানুষ জন্মগ্রহণ করার পরে প্রথম কাজ, তার ডান কানে আজান, বাম কানে ইকামত। আল্লাহর নবী হাসান হুসাইনের কানে নিজের মুখে এই দুইটা জিনিস দেওয়ার লেগে দৌড় দিছে। আল্লাহর রাসূল নিজে চলে গেছে, যে হাসানের কানে আজান দিছে। হুসাইন জন্মাইলে হুসাইনের কানে আজান ইকামত আল্লাহর নবী নিজে দিছে। নবী যে আজান দিছে, নিয়ম কি? নিয়ম হলো কিবলার দিকে করে সন্তানটাকে এইভাবে শোয়াবে। অসুস্থ রোগীর নামাজ পড়লে যেমন কিবলার দিকে সোজা করে দেয়, ঠিক ওইভাবে সন্তানটাকে কেবলার দিকে এমনি সোজা করে ধরবে, তার মাথাটাকে কেবলার দিকে করে রাখবে, হালকা উঁচু করে রাখবে। আর একজন মুয়াজ্জিনের মতো ডান পাশে দাঁড়ায়, ডান কানে দাঁড়ায় আজান হাঁকবে, সুন্দর করে আজান দিবে। আরেকজন বাম কানে আবার তিনি ইকামত করবে। এমনকি কোন কোন ফকিহগণ বলেন, মসজিদে আজান দেওয়ার সময় যেমন আঙ্গুলি কানের ভিতরে দিয়ে সুন্নত তরিকায় আজান দেয়, অথবা এমনি ধরে আজান দেয়, বাচ্চার কানে আজান দেওয়ার সময় ঠিক এইভাবে আজান দিবে। আল্লাহু আকবার জোরে করে বলেন, আরো জোরে আওয়াজ করে বলেন, আল্লাহু আকবার জোরে করে বলেন। কারণ কি? সুন্নত তরিকায় তার এক মালিকের গোলামরে এক কাবার দিকে চেহারা ফিরায়া এক মালিকের আজান, এক মালিকের ইকামতের ইলান তার কানে পৌঁছায় দিবে। তো এই শব্দের আসর থাকে ইসলামের পথে চালাবে, এটা এক নম্বর কাজ। কিন্তু তদন্ত করে দেখেন, আজকের সন্তানদের কানে আজান ইকামত ঠিক মতো দেয়া হয় না। আমার কাছে এক বাচ্চা লয়ে আসছে 2 মাস পরে, আয়েশা কয়, হুজুর তাহনিক করে দেন। আমি খুশি হইছি, এই কথা বলছে যখন, কারণ তাহনিকের সুন্নত এখন আর নাই। সন্তান জন্মগ্রহণ করার পরে 3 কাজ প্রথম করবে। 1 নাম্বার কাজ, এই তোর পেটে বাচ্চা হইব, তোর পেটে না, তোর বোর পেটে।
ছেলে সন্তান হইলে কি করবি শোন, এক নাম্বার কাজ, ডান কানে আজান দিবি, বাম কানে ইকামত দিবি, মুয়াজ্জিনের মতন সন্তানকে কিবলার দিকে ফিরায়। মনে থাকবো? বলইব? হ্যাঁ। দ্বিতীয় কাম করবি, একজন আলেম দিয়া সুন্দর একটা নাম রাখবি। 7 দিনের মাথায় নাম চূড়ান্ত করে আকিকা করবি। নিজের মন মতো নাম রাখবি না, কারণ নামের আসর জেসেমে পড়ে। আমার কাছে এক বাচ্চা লয়ে আইছে, কয় হুজুর বাচ্চাটা খুব গরম, একটু ফু দিয়া দে। আমি বললাম আমার নাম কি? কয় রৌদ্র। যে ছেলের নাম রাখছে রৌদ্র, ও গরম হইব না, ও কি বড় হইব নাকি বেটা? রৌদ্র বইলে বইলে ডাকে গরম হয়ে গেছে। ফিরা নামে রাখি কে করে? বাস্তব সত্য বলতেছি। আর একটা ইতিহাস, কারণ কথা তো রেকর্ড হয়ে যাচ্ছে। আর একটা ইতিহাস হলো, এক বাড়িতে গেছি দাওয়াত খাইছি, বাচ্চার নাম কি জিজ্ঞাসা করছি, কয় হামান। আমি তো সাথে সাথে ইস্তেগফার করছে, ডাকি রে মুসলমানের ঘরের বাচ্চার নাম রাখছে হামান। জিজ্ঞাসা করছি এই নাম কোন হুজুর রাখছে? আমার মা রাখছে। মা খুব কোরআন মজিদ পড়ে, তরজমাও পড়ে। কোরআন মজিদের ভিতরে হামান নামটা পাইছে, উজির ছিল, বাদশার উজির ছিল। কার উজির ছিল এটা দম লাগবো না, খালি উজির দে এই নাম রাখি তুই। আমার নাম পরে জায়গায় আমি নাম চেঞ্জ করে আবার ফিরে আকিকার ব্যবস্থা করি। গাজীপুরের ঘটনা। এই তো হালাত। তখন যদি বাচ্চা কাচ্চা হয়, একজনে এসে কয় হুজুর ছেলেটার নাম এই রাখছি। আমি কি কয় এই হুজুর অর্থ কি? অর্থটা তোমার শোনার দর্শন নাই, তাড়াতাড়ি পাল্টাও, তাড়াতাড়ি পাল্টাও না, এত অর্থ শুনবার। নামের অর্থ চেক না করে আলেম সারা জালেম দিয়া যারা তারে দিয়া নাম রাখবা না, এটা 2 নাম্বার কাজ। মুসলমানের নামগুলো চাইনিজ আর ইহুদি নাসারার নাম মুসলমানের ঘরে ঘরে ঢুকার কারণে সবগুলো ইহুদ নাসারার হতেছে। কথা বলেন, আওয়াজ করে বলেন। আর মদিনায় কোন সন্তান জন্ম নিলে আল্লাহর রাসূল প্রথম তার নাম রেখেছে। সাহাবীরা হিজরত করে মদিনায় চলে গেলেন। হিজরতের চিত্র ছিল, আর কিছু সময় বলি, বেশি সময় করব না, অল্প সময়ই করব আলোচনা। কিন্তু শর্ত হইল যেভাবে জয়মা বৈশা জরুরি কথাগুলো শুনছেন, এই মাসআলাগুলো জিন্দেগির তরে শুনে যান। ওয়াজ তো অনেক শুনেন। আখিরি মুনাজাত করে আমার সাথে যাইবেন, কয়েক মিনিট বসবেন, বেশি সময় না। ইনশাআল্লাহ বলেন নাকি আমার রেখে যাইবেন? কারা কারা যাইবেন হাত তোলান তো দেখি। যাবি আসি তো ইনশাআল্লাহ আখিরি মুনাজাত পর্যন্ত। নারায়ে তাকবীর। এইরকম তো আমি আস্তে কম, আপনারা জোরে বলবেন নারায়ে তাকবীর। আরো জোরে আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এটা লাভ আছে জোরে কিছু বললে। নাস্তিক মুরতাদ যেভাবে বাড়তেছে, তাকবীর দেওয়া শিখে রাখলে লাভ হইব। এগুলো দৌড়ে নিয়ে দেওয়া যাবে, কারণ তখন তার নৌকা ধানের শীষ লাঙ্গল করে দৌড় দিলে ওই সময় লাগবো নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার বলে ধাওয়া দিতে। মাঝে মাঝে এই জন্য এটা ট্রেনিং করা লাগে। আওয়াজ করে বলেন আমাদের মালিক কে? সবাই মিলে জোরে না মিলে ইয়া আল্লাহ। হয় না? আরো জোরে করে বলেন ইয়া আল্লাহ। আরো জোরে করে বলেন ইয়া আল্লাহ। জবান খুলে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। জোরে বলেন আলহামদুলিল্লাহ।
সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজানের আওয়াজ, তাকবীরের আওয়াজ যেখান দিয়া হয় আওয়াজ যতদূর যায়, হাইছেন না কেউ। হাদিস শরীফে আছে শয়তান পিছনে বায়ু ছাড়তে ছাড়তে দৌড়ে পালায়। হাসলেন কেন? হাদিস শরীফে আছে আজানের আওয়াজ যতদূর যায় ততদূর পর্যন্ত শয়তান পেছনের বাতাস ছাড়তে ছাড়তে দৌড়ায়। সেই আজানটা দিতে পারেন না, শরম করে না? এখন যদি বলি কে কে আজান দিতে পারেন হাত তোলেন, তাহলে লজ্জা পাইবেন। এই শরমটাও দিব না। তবে আজান একামত দেওয়ার অভ্যাস করবেন। মাঝে মধ্যে মুয়াজ্জিন সাহেবকে বলবেন আপনি শুনেন, আমি একামত দিয়ে ভুল হইলে আমারে ঠিক করে দিবেন। এটা বলবেন। এটা পারবেন না ইনশাআল্লাহ? আওয়াজ করে বলেন পারবেন না ইনশাআল্লাহ? পারবেন তো? আজান দিবেন। তো বাচ্চা হইলে 2 নাম্বার কাজ, সুন্দর নাম রাখবেন। মদিনায় কোনো বাচ্চা হইলে দৌড়ায় নবীর কাছে আইতো, আর এখন দৌড়ে টিভির কাছে যায়। নাম রাখার জন্য টিভির কাছে যায়। কোন নায়কটা পছন্দ হয় ওটার সাথে মিলা খান, প্রিন্স, অমুক তমুক। খেলোয়াড় যেটা পছন্দ হয়, পিটায় যেটা ছক্কা বেশি, এটার নামে নাম এরা খেলায় দিল। আর আগের জমানায় বাচ্চা হইলে দৌড়ে যেত হুজুরের কাছে। মদিনার থেকে সাহাবায়ে কেরাম মক্কায় হিজরত করে মদিনায় গেছেন, বাচ্চার জন্ম কমে গেল। কারণ কি? কারণ হলো স্বামী রয়েছে মক্কায়, বিবি গেছে ছেলেদের সাথে মদিনায়, অথবা বিবি রয়েছে কাফের মক্কায়, সাহাবী হিজরত করে একা একা গেছে মদিনায়। যা কেউ বিয়ে করছে, কেউ করে নাই, অথবা নতুন বিয়ে করছে, অথবা কেবলমাত্র আনসার সাহাবী নিজের বউ তালাক দিছে, মুহাজির ভাইয়ের কাছে বিয়ে দিবার লেগে। তো তালাক দিলে সাথে সাথে তার বিয়ে হইব না, ইদ্যত লাগবে না? ইদ্যত কি কথা কন না কেন? তালাক দিল পরের দিনই বিয়ে করেন যেমন, ইদ্যত লাগবে। এই ইদ্যত পুরা করতে যায় দেরি, বউ খুঁজতে যায় দেরি, মক্কার থেকে মদিনায় বউ আনতে যায় দেরি, পেশ লাগছে নি অনেকগুলা। এনার কোনো বাচ্চাটা চায় না, মদিনায় বাচ্চা জন্ম বন্ধ হয়ে গেছে, এরকম অবস্থা। অনেকদিন পরে মদিনায় একটা বাচ্চা জন্মগ্রহণ করলো, বাচ্চাটার নাম মনে রাখবি, হিজরতের পরে যে বাচ্চাটি প্রথম জন্মগ্রহণ করেছে। ম্যারাডোনার নাম মুখস্থ রাখস, রোনালদোর নাম মুখস্থ রাখস, হিজরতের পরে কে পয়লা জন্ম নিল তার নাম মুখস্থ রাখবি না কেন? আল্লাহর রাসূল সাহাবীদের জামাতের ভেতরে প্রথম বাচ্চার নাম রাখবেন। প্রথম বাচ্চা জন্মগ্রহণ করলো, নাম তার হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু আনহু। হযরত জুবায়ের রাদিয়াল্লাহু আনহুর ঘরে পুত্র সন্তান জন্মগ্রহণ করেছে। যেই জুবায়ের এমন একজন ঈমানদার ছিলেন, যিনি জালেম শাসক হাজ্জাজ বিন ইউসুফের কাছে মাথা নত করেন নাই, জালেমের কাছে মাথা নত না করে যিনি বীর দর্পে ঈমানের উপরে দাঁড়িয়েছিলেন, এবং যাকে জুলুম করে হাজ্জাজ বিন ইউসুফ শহীদ করেছে। এবং হাজ্জাজ বিন ইউসুফ আব্দুল্লাহ ইবনে জুবায়েরকে শহীদ করার সাথে সাথে ওনার বদদুয়ায় তার গায়ে জ্বর এসে গেছে, আর কাঁপতে কাঁপতে মাটিতে পড়ে মারা গেছে। এই আব্দুল্লাহ ইবনে জুবায়ের প্রথম জন্মগ্রহণ করলেন মদিনায়। ছেলে আইছে জন্ম হইয়া দুনিয়ায়, বাচ্চা কারো হয় না, তার ভিতরে জুবায়ের রয়েছে ছেলে। ছেলেটা হওয়ার সাথে সাথে ওনার ইচ্ছা হলো দুনিয়ার কোন পাক পাখালির আওয়াজও আমার সন্তানের কানে আগে ঢুকতে দিব না। উনি আবেগের সাথে সন্তানকে কিবলামুখী কইরা তাড়াতাড়ি করে ডান কানে আযান আর বাম কানে ইকামত কমপ্লিট করছে। আল্লাহু আকবার বলে তাড়াতাড়ি করে এটা শেষ করছে, দুনিয়ার অন্য আওয়াজ ঢুকতে দিবে না। আর আমার কাছে এসে 2 মাস পরে বাচ্চা নিয়ে হুজুর তাহনিক করতে এসে, তাহনিক করলাম, হুজুর নাম আপনি রেখে দেন। আমি কই এই 2 মাস কি বলে ডাকছেন? বাবু বাবু বলে ডাকছে। যাই হোক নামও রাখলাম একটা।
আশ্চর্য খবর, হাসতে পারবেন না, হাসেন না কিন্তু দুঃখে কানতে হইব মিয়া। আশ্চর্য খবর হইল, আমারে বলে কি হুজুর আজানে কামতটা বাদ হিসাবটা দিয়ে যান। দুঃখের কথাগুলো হাসে, আজানে কামত বাদ রয়েছে দিয়ে দেন। কি করলাম, 2 মাস হয় এখন আজানে কামত দেন নাই। হুজুর হাসপাতালে হয়েছে তো সিজার, তারপরে হয়েছিল ইনফেকশন, এটা আবার কাটো আবার শিলাম, এই শুকাইতে শুকাইতে 2 মাস গেছে। এটার কথা ভুলে গেছিলাম। এর ফাঁকে চিন্তা করেন হসপিটালের কত টিভির আওয়াজ তার কানে ঢুকেছে, কত গানের আওয়াজ তার কানে ঢুকেছে, কত হরনের আওয়াজ তার কানে ঢুকেছে, কিন্তু ইমানের এলান তার কানে এখনো ঢুকে নাই। এই কেস, এটা তো আমি একটা বর্ণনা করলাম। ঘাইটা দেখেন গা, আজান একামত ছাড়া বহু সন্তান পাবেন। আমার তো মন বলে কি জানেন, মুসলমানের ঘরে যেগুলো জন্মায়া নাস্তিক হয়, মুরতাদ হয়, কাদিয়ানি হয়, ওগুলো জন্মের পরে ওগর বাপেরা আজান একামতটাও ঠিক মতো দেয় না, আজান একামত ঠিক মতো দেয় না। কারণ এটা ইসলামের বিধান, সন্তান জন্মের পরে ডান কানে আজান আর বাম কানে একামত দিয়ে দিতে হবে। কারণ এটা দিয়া ইমানের আহ্বান। এটা কেউ যদি আজান একামত কেউ যদি মুখস্থ জানে, তাহলে আরেক রিওয়ায়াতে বর্ণনায় আছে, যদিও যায়ীফ, যে আল্লাহ পাক তাকে ইমানের মৃত্যু দান করবে। সুবহানাল্লাহ, আস্তে করে কোন সুবহানাল্লাহ। আচ্ছা, আজান একামত দেওয়া জানলে ইমানের মৃত্যু হবে, এবার বলেন আজান একামত শিখা দরকার কিনা? তাহলে এমন পীরের কাছে যাইবেন যে পীর খালি ডোলে বাড়ি শিখায়। কথা কোন, কথা কোন, কথা কোন, কথা কোন। যে পীর আজান শিখায়, আকামত শিখায়, নামাজ শিখায়, ঈমান শিখায়, ইনশাআল্লাহ বলেন। এমন পরিবেশে থাকবি না মুমিন যে পরিবেশে নামাজ কাজা হয়, এমন পরিবেশে থাকবি না যে পরিবেশে তাকবীরে উলা ছুটে যায়, এমন পরিবেশে থাকবি না যে পরিবেশে ইবাদত করা যায় না, এমন ঘর রাখবি না যে ঘরে ইবাদত হয় না। ডিসলাইন চলে, সিনেমা চলে, নামাজ চলে না, তোমার ঘর মুমিনের ঘর না, ওটা শয়তানের বাসস্থান। ঠিক কিনা জোরে আওয়াজ করে বলেন, ঠিক কিনা জোরে আওয়াজ করে বলেন। আর আল্লাহর রাসূল বলেন, যে ঘরে কোরআন পড়া হয় ওটা আল্লাহর কথোপকথনের ঘর, যে ঘরের নামাজ পড়া হয় এটা মুমিনের ঘর, ওটা আল্লাহর বান্দার ঘর। ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, ওইটা হলো ওই যুগের মুমিনের রং। আর আমাদের রং হলো প্রেজেন্ট রং। এই রঙে থাকবেন নাকি সাবেকে ফিরবেন? কারা কারা সাবেকে ফিরবেন ওয়াদা করতেছি, আল্লাহ আর নামাজ কাজা হবে না, সোজা করেন ইনশাআল্লাহ, জোরে করে বলেন আল্লাহ। ঘরে আর গুনার আওয়াজ রাখবো না ইনশাআল্লাহ। চিল্লায় এখন খালি আমি কথাগুলো বলবো, আপনারা চিৎকার করে বলবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা আর সুন্নতের খেলাফ চলবো না ইনশাআল্লাহ বলেন। আর দাড়ি কাটবো না, আর পরনারীর সাথে মুলাকাত করব না, আর হারাম খাইব না, সুদ ঘুষ মিশ্রিত উপার্জন করব না। জোরে আওয়াজ করে কন ইমানি জিন্দেগি করব ইনশাআল্লাহ। জোরে বলেন সাবেকদের সাথে নিজেদেরকে মিলাবো, সাহাবীদের জামাতের সাথে নিজেদেরকে মিলায়ে দামি ইমানদার নিজেকে বানাবো ইনশাআল্লাহ বলেন। মাইয়েতের দাফন, আজান ইকামত কেমনে দিবেন জন্মের পরে এগুলো শিখাইছি। চিল্লা লাগাইবেন কারা কারা যুবক ভাই ছোটরা হাত তুলো, চিল্লা লাগাবা ইনশাআল্লাহ। এক চিল্লা হাত তুলো, 10 দিন 3 দিন লাগাইবা হাত তুলো। তবলিগে যাবে, তবলিগে 3 দিন 10 দিন 7 দিন। আমলি যে কথাগুলো হয়েছে এগুলো সারা জীবন মনে রাখেন। ওয়াজ তো অনেক শুনেন ভুলে যান, কিন্তু যে আমলি কথাগুলো হয়েছে এগুলো স্মরণ রাখবেন, এটা দাওয়াত রইল। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন
والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين محمد وعلى آله وأصحابه أجمعين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا রব্বুল আলামিন 2 দিন ব্যাপী ঐতিহাসিক ষষ্ঠ বার্ষিক ইসলামী মহাসম্মেলন দ্বিতীয় দিনের আখেরি মুনাজাত নজর করে তাকায় দেখো আল্লাহ মধ্যরাত করায় শেষ রাত্রিতে পা রেখেছি তোমার বান্দারা মৌমাছির ঝাঁকের মতো বসে বয়ান শুনেছে কালেকশন করেছি একটা লোক মাথা নাড়ায় নাই নীরব বসে বসে মাদ্রাসার প্রেমে দান সাদাকা করেছে যা কিছু বয়ান করেছি হাত তুলে তুলে আমল করার ওয়াদা করেছে আল্লাহ মালিক উলামা হযরতের জামাত এখানে আছে দাড়ি চুল পাকা পুরা পুরা পাবলা আছে পর্দার আড়ালের মা বোনেরা আছে হিরেখণ্ড যুবকদের কাফেলা আছে সবাই মিলে তোমার কাছে মাফ চাই মেহেরবানি করে আমাদের জিন্দেগির সব গুনাহ তুমি মাফ করে দাও আল্লাহ ইয়া আল্লাহ হাবিব হুজুর রাহমাতুল্লাহ আলাইহির কবরকে জান্নাতের বাগান বানায় দাও অত্র এলাকার যত মুর্দেগান কবর আছে তাদেরকে তুমি মাগফিরাত দান করো আল্লাহ যত অসুস্থ রোগী আছে তাদের শিফা দাও ইয়া আল্লাহ মুজিব ভেরাও আম্মা অসুস্থ শিফা দাও ইয়া আল্লাহ আমাদের ঘরে যত রোগী আছে তাদের শিফা দান করো রব্বুল আলামিন ব্যবসায়ীর ব্যবসায়ে বরকত দাও চাকরিজীবীর চাকরিতে বরকত দান করো রব্বুল আলামিন বেকারের কর্মসংস্থান দিয়ে দাও আল্লাহ আয় রব্বুল আলামিন মালিক আলেম উলামা যারা আছে তাদের ইয়া আল্লাহ কাসেম নানতবীর যোগ্য সন্তান বানায় দাও আল্লাহ রব্বুল আলামিন দাড়ি চুল পাকা আছে সকল পুরারা বসে বসে বয়ান শুনেছে বৃদ্ধ মানুষগুলা ইয়া আল্লাহ ইমানি জজবা আর তুমি বাড়ায় হযরত আবু বকরের মতন বানায় দাও প্রত্যেকটা হিরেখণ্ড যুবক যারা মাহফিলের জন্য ন্যূনতম শ্রম দিয়েছে যারা মাহফিলে বসে বয়ান শুনে মাহফিলকে প্রাণবন্ত করে তুলেছে আল্লাহ এই যুবকগুলাকে তুমি খালিদ বিন ওয়ালিদ বানায় দাও আল্লাহ পর্দার আড়ালের মা বোনদের হযরত ফাতেমা খাদিজাতুল কুবরা বানায় দাও আল্লাহ আমরা যারা হাত তুলেছি নিজের হাতে অনেকে নিজের মা কবরে রেখেছে নিজের হাতে নিজের বাপ কবরে রেখেছে আর জীবনে কোনোদিন মা বলে একটা ডাক দিতে পারবে না আল্লাহ আর জীবনে কোনোদিন আব্বা বলে একটা ডাক ছাড়া দিতে পারবে না যাদের মা বাবা কবরে চলে গেছে তাদের মা বাবার কবরগুলা জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ রব্বুল আলামিন যাদের পিতামাতা আছে হায়াত বাড়ায় দাও বেশি বেশি করে খেদমত করতে পারে তৌফিক দান করো হে আল্লাহ আমাদের সালাম তুমি প্যারা নবীর রওজা করে পৌঁছায় দাও হে আল্লাহ মুইন ভাই মুজিব ভাই হে আল্লাহ আনোয়ার ভাই সকলে যে ভাইগুলো আছে একে অপরকে কলিজার টুকরা বানায় ভালোবাসা নিয়ে চলাফেরা করে
আল্লাহ প্রত্যেকটা ভাইকে তুমি মিল মুহাব্বত আরো বাড়ায় দাও, সকলে যৌথ উদ্যোগে এলাকাবাসীর প্রাণ ভরে খেদমত করতে পারে তৌফিক দান করো আল্লাহ। এই মাদ্রাসা দিন দিন তারাক্কি আর উন্নতি তুমি দান করো। এই মাদ্রাসার সাথে যারা জড়িয়ে আছে, যারা সাদাকা খায়রাত করেছে আল্লাহ, তাদের সাদাকা খায়রাত গুলো কবুল করে নাও। পরীক্ষার্থীদের জন্য দোয়া চাওয়া হয়েছে, সফলতার সাথে ওদেরকে তুমি উত্তীর্ণ করো আল্লাহ রাব্বুল আলামিন। অনেক কিছু বলার, সংক্ষেপ কথা, যত কল্যাণ মঙ্গল আমাদেরকে তুমি দান করো, অকল্যাণ অমঙ্গল হইতে ধরে ধরে আমাদের তুমি রক্ষা করো। মৌতের দিনে কষ্ট দিও না, সবার জবানে তুমি জারি করে দিও তোমার ওই মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিরহমাতিকা ইয়া